হুম, এটাও কিন্তু সেই লেভেলের জুসি, একবার দেখো ভিতরটা কিন্তু সেই লেভেলের জুসি। তো এতটাই জুসি, তো এটার সঙ্গে চাটনি বা অন্য কিছু লাগে না, সস বা কিছু লাগে না। হুম, এই যে পোড়ার যে টেক্সচারটা, এই পোড়া ভাবটা মুখের মতো যায়, যে স্মোকি ফ্লেভারটা সেটাই অসাধারণ লাগে। তো হে গাইস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি আছি বালিগঞ্জে, একটা সুন্দর কম্বো রেস্টুরেন্টের সন্ধানে আজকের এখানে এসেছি, তোমাদেরকেও দেবো সেই সন্ধানটা। তো ঠিক বালিগঞ্জ স্টেশনটা আমার ঠিক পেছনের দিকে, আর এই যে ট্রেন সিটির যেটা আছে এটা ঠিক অপোজিটেই হচ্ছে রেস্টুরেন্টটা, পেটুক রাজার ভোজ। তো এটাই পেটুক রাজার ভোজ। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। চলে এসেছি এখন পেটুক রাজার ভোজ। তো ভিতরে অ্যাম্বিয়েন্সটা জাস্ট মানে অসাধারণ। এদের ডেকোরেশনটা আছে একটা গ্রাম্য ভাব নিয়ে, ঠিক মানে এরকম বাঁশের চেলা দিয়ে এরকম একটা এরকম সুন্দর ডেকোরেশন করা। অ্যাম্বিয়েন্সটা তোমাদের আমি একটু সিনেমাটিকে দেখিয়ে দিচ্ছি, দেন তারপরে খাওয়া দাওয়ায় ফিরছি। আমি প্রথমেই এদের পেটুক রাজার ভোজ, এদের হচ্ছে মেনু কার্ডটা আপনাদের একবার দেখিয়ে দিই, চাইলে আপনারা পজ করে দেখে নিতে পারবেন। তো ফার্স্ট সমস্ত থালি আইটেম পাবেন এখানে, ভেজ ননভেজ বিরিয়ানি পেয়ে যাবেন, স্পেশাল কম্বো আছে। তো আমি এখানে স্পেশাল কম্বোর মধ্যে থেকে মাটন বিরিয়ানি, চিকেন কষা বা চাপ, স্যালাড, এই কম্বোটা 290 যে কম্বোটা আছে এই কম্বোটা আমি অর্ডার করলাম। আর এখানে চাইনিজ কম্বো একটা নিলাম, এগ ফ্রাইড রাইস প্লাস থাই ফ্রাইড চিকেন 3 পিস, চিলি চিকেন 3 পিস, এটা 200 টাকা। এটা একটা অর্ডার করলাম, এটা একটা করলাম। আর এদিকে এদের যে স্পেশাল কাবাব প্ল্যাটার আছে তার মধ্যে ফিশ টিক্কা 2 পিস, চিকেন রেশমি কাবাব 3 পিস, চিকেন টিক্কা 3 পিস, 260 টাকা। এই তিনটে আমি অর্ডার করলাম। তো চলো বাদ বাকি আমি দেখিয়ে দিচ্ছি। নুডলস থেকে সাইড ডিশ থেকে শুরু করে স্যুপ, স্টার্টার, রাইসের সমস্ত আইটেম, মকটেল, আইসক্রিম সব কিছু এখানে পাওয়া যাবে। তো চাইলে মেনুটা পজ করে দেখেও নিতে পারেন আপনারা। তো চলুন এবার খাবার আসার অপেক্ষায়। আর একটা কথা, এখানে খাবারের দামগুলো কিন্তু বেশ রিজনেবলের মধ্যে। তোমরা আসলে কম্বোগুলো মাস্ট ট্রাই করতে পারো, কম্বোগুলো কিন্তু বেশ ভালো। এবার কতটা ভালো কতটা খারাপ কতটা কি সেটা খাওয়ার পরেই বোঝা যাবে। তো চলো আমাদের খাবার এখন অন দ্য ওয়ে আসছে, তো খাবার আসলে তারপরে তোমাদের সাথে আবার ফিরছি। তো আমাদের যে স্টার্টারের আইটেমটা ছিল, স্টার্টারের আইটেমটা আমাদের ফাইনালি চলে এসেছে। স্টার্টারের আইটেমে আছে আমাদের প্রথমে এখানে রেশমি কাবাব, চিকেন টিক্কা, ফিশ টিক্কা। তো চলো ফার্স্টে আমি রেশমি কাবাবটা দিয়ে শুরু করছি। রেশমি কাবাবটা দেখতে হবে প্রথম। তোমরা একবার টেক্সচারটা দেখো, টেক্সচারটা সেই লেভেলে জুসি আর সেই লেভেলে কিন্তু সফট, ঠিক আছে। আর গরম সবে সবে সবই বানিয়ে দিচ্ছ। চলো একটু গ্রিন চাটনির সাথে প্রথম বানি। বেশ ভালো খেতে। চলো সেকেন্ড বাইট আরেকটু দেখি। সেই লেভেলের সফট কিন্তু, আর চিকেনটা পুরো ফ্রেশ, বেশ ভালো লাগছে খেতে। তো রেশমি কাবাবটা ছাড়ি, এবারে একটু
চিকেন টিক্কার দিকে আসি। কোয়ান্টিটি যা দিয়েছে দুজন কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে। ও না না, এটা ফিশ টিক্কা আছে, সরি, দেখে বোঝা যায়নি, এটাই ফিশ টিক্কা আছে। শুধু একবার খেয়ে দেখি, এতটাই জুসি, চাটনি কোনো প্রয়োজনই পড়ে না। রেশমি কাবাবটা যেরকম ফ্রেশ ছিল, টিক্কাটাও, ফিশ টিক্কাটাও সেরকমই ফ্রেশ। মাছটা খুব সুন্দর, আর এতটাই জুসি, চাটনির কোনো দরকারই প্রয়োজনই পড়ছে না। বেশ বড় বড় সাথে স্যালাড, মানে এই দুটোর মধ্যে আমি কনফিউজ হয়ে গেছিলাম কোনটা ফিশ কোনটা চিকেন। আমি প্রথম বলেছিলাম এটা চিকেন টিক্কা, কিন্তু এটা ফিশ টিক্কা, চিকেন টিক্কা। তো চলো এবার চিকেন টিক্কাতে আসি। এটাও কিন্তু সেই লেভেলের জুসি, একবার দেখো ভিতরটা কিন্তু সেই লেভেলের জুসি। তো এতটাই জুসি, তো এটার সঙ্গে চাটনি বা অন্য কিছু লাগে না, সস বা কিছু লাগে না। এই যে পোড়ার যে টেক্সচারটা, এই পোড়া ভাবনা মুখের মধ্যে যায়, যে স্মোকি ফ্লেভারটা আছে, সেটাই অসাধারণ লাগে খেতে। যদি সব থেকে বেস্ট এখানে বলি আমি, রেশমি কাবাব, সেকেন্ডে আসছে চিকেন টিক্কা, ফিশ টিক্কাটাও ঠিকঠাক। তো চলো মেইন কোর্সে তোমার সাথে দেখা হচ্ছে পরে। সো রাইট নাও আমাদের মেইন কোর্সের মধ্যে মাটন বিরিয়ানি ছিল। মাটন বিরিয়ানি যে কম্বো, মাটন বিরিয়ানি কম্বোটা আমাদের চলে এসেছে। মাটন বিরিয়ানি কম্বোর মধ্যে যে কোয়ান্টিটি রাইস আছে, একজনের জন্য পুরো পারফেক্ট। 2 পিস চিকেন দিয়েছে, একটা লেগের দিক থেকে পিস, একটা সলিড পিস। আর চামচ তো আমার লাগে না, টাটা বাই বাই চামচ। একটু মাটনের পিসটা দেখি। দেখো যেহেতু কম্বো, তো কম্বো হিসাবে মাটনের পিসটা ঠিকঠাকই, ঠিক আছে। তার সাথে পেয়ে যাচ্ছি আমরা একটা ডিম, একটা বড় আলু 4 ভাগের 1 ভাগ। না, আলুটাও বেশ সফট আছে, পুরোই বোঝা যাচ্ছে। মাটনটাও কিন্তু দেখা যায়, মাটনটাও সফট আছে। তো দেখা যায় ফার্স্ট বাইট একটু শুধু রাইসটা, দেন ফিরছি। রাইসটা কিন্তু অতিরিক্ত নরম। আমি একটুখানি চিকেনের যে গ্রেভিটা আছে, গ্রেভিটা দিয়ে ফার্স্ট একটু ফ্রাই করি। রাইসটা অতিরিক্ত নরম, মানে সেদ্ধটা অনেকটা বেশি হয়েছে। ওটার সাথে কিন্তু এই কোল্ড ড্রিঙ্কটাও আছে, স্পাইসটা। তো মাটনটা দিয়ে এবার একটু রাইসটা ফ্রাই করবে। মাটনটা দেখে সফট মনে হচ্ছে, কিন্তু যখন খাচ্ছি ঠিকঠাক, মানে কতটাও যেটা এক্সপেকটেশন ছিল, যে লেভেলের সফটটা, মানে ফুলে যাচ্ছে যেভাবে, টেক্সচারটা যেভাবে আমি দেখতে পাচ্ছি, সেই লেভেলে যখন মুখে পড়লো, সেই লেভেলের সফটনেসটা আমি পেলাম না। খাওয়ার দিক থেকে ঠিকঠাক। ये तो दलिया में बैठता हूँ। आपका नियरेस्ट कौन सा ब्रांच होगा? एक पे दिया जो চিকেন কষার মধ্যে আছে। ठीक है सर, तो मैं आधा घंटा 1 घंटा এটা পুরো 12টা বাজিয়ে দিতে পারতো একদম। লবঙ্গ, अभी तक ठीक है ना आपका? চিকেনটা কিন্তু বেশ স্পাইসি আর বেশ ভালো খেতে। চিকেনটা মোর দেন সফট মটন, মটনের থেকে চিকেনটা বেশি সফট। खाना चालू करेगा। একটু রায়তাটা ট্রাই করে দেখুন। রায়তাটা দেখে লোভ লাগছে, একটা কালারফুল রায়তা। हाँ बाजू में नियरेस्ट है। রায়তাটা ট্রাই করি। প্রচুর পরিমাণে ভেজিসের পরিমাণ,
লঙ্কাটা মুখে পড়তে জাল জাল ভালো লাগছে তার জন্য বেশ ভালো লাগে। তো চলো বিরিয়ানিটা আমি শেষ করি, শেষ করে নিয়ে এরপরের আইটেমগুলো নিয়ে আবার আমি ফিরে আসছি আমাদের কাছে। তো আপাতত এখানেই সো ফাইনাল আইটেমটা আমাদের চলে এলো, আমাদের যেটা শেষ আইটেম ছিল চাইনিজ কম্বোটা। চাইনিজ কম্বোটা আমার চলে এলো। চাইনিজ কম্বোর মধ্যে এখানে 3 পিস ফ্রাইড চিকেন, 3 পিস চিলি চিকেন আর এতটা রাইস একজনের জন্য এনাফ। তো চলো একটু ফার্স্ট আমি রাইসটা একটু ফ্রাই করি শুরু মুখে, তারপর দেন চিলি চিকেনে ফিরে আসছি। ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেওয়া আছে, একটু ঝাঁঝালো ফ্লেভার, ঝাল ঝাল লাগছে। দেখি একটু চিলি চিকেনের গ্রেভিটা, এই সাইজের 3 পিস চিলি চিকেন আমি তো এটা ভেঙে দেখাই। মোটামুটি লেভেলের একটা কোটিং আছে, কোটিংটা একদমই পাতলা, ভিতরে একটা চিকেনের পিস বড় সাইজেরই, বেশ মানে এই সাইজ অনুযায়ী। তো দেখা যাক ফার্স্ট বাইট দিয়ে। ঠিকঠাক অ্যাভারেজ কোয়ালিটি, খুব একটা আহামরি ব্যাপার সেরকম কোনো কিছু নেই, অ্যাভারেজ কোয়ালিটি হিসাবে ঠিকঠাক। কিন্তু ফ্রাইড চিকেনটা যেটা হবে, ফ্রাইড চিকেনটা একটু দেখাবো। ফ্রাইড চিকেনের কোটিংটা কিন্তু বেশ মোটা, দেখো ভিতরে চিকেনের সাইজটা, এই যে ভিতরে চিকেনের সাইজটা, এই কোটিংটা মানে এটা সাইডে আছে, সাইডের লেয়ারটা বেশ মোটা। তো দেখা যাক একটু টেস্ট করে এবারে। বাংলা কথা যাকে মাংসের বড়া বলা হয় সেরকম একটা ব্যাপার, ঠিকঠাকই। কোটিংটা একটু পাতলা হতে পারতো, কোটিংটা বেশ মোটা। আবারও একই কথা বলবো, ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়োটা অত্যাধিক পরিমাণে দেওয়া আছে, একটা ঝাঁঝালো ঝাল ঝালের ফ্লেভার আসছে। তো যাই হোক, খাওয়া দাওয়া এবার শেষ করবো। সব থেকে বেস্ট যদি আমি বলি, স্টার্টারটা সব থেকে বেস্ট পেয়েছি। এগুলো অ্যাভারেজ কোয়ালিটি হিসাবে ঠিকঠাক, স্টার্টারটা মারাত্মক ছিল। তোমরা সবাই তো এই যে কম্বো ট্রাই করো এখানে, তো এক্সট্রাভাবে তোমরা স্টার্টারটা ট্রাই করো। আমি বলছি পার্সোনাল ওপিনিয়ন, স্টার্টারটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ছিল স্টার্টারটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করে নিজেদের মতামত জানিও। তো আজকের মতো এখানেই, বাই।